হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। ওদিকে ভাত হয়ে গেছে আর সয়াবিন সেদ্ধ করতে দিয়েছি। এদিকে মুসুরির ডালও সেদ্ধ হয়ে গেছে। তো দেখো, আমাদের কদিন ধরে বাড়ির কাজ একদম বন্ধ রয়েছে। এই একদম লাস্ট হয়েছিল, তারপর থেকে বন্ধ রয়েছে। আর বন্ধ থাকার কারণটা হচ্ছে যে আমাদের এখানে একজন আমাদের বাড়ির নামে পৌরসভাতে কমপ্লেন করেছে। তো এখন পৌরসভার লোক যতদিন না এসে দেখে যাচ্ছে, কনফার্মেশন করে যাচ্ছে, ততদিন আমরা কাজটা শুরু করতে পারবো না, কারণ আমাদের কাজ বন্ধ রাখতে বলেছে পৌরসভা থেকে। তাই জন্য আর কি কাজটা বন্ধই রয়েছে। এখন জানি না ঠিক কবে থেকে কাজ শুরু হবে। এবার আমাদের যেহেতু বাথরুম ভেঙে দিয়েছে, তো খুবই সমস্যাও হচ্ছে। তাই চাইছি যত তাড়াতাড়ি লোক এসে দেখে যাবে, আমাদের কাজটা আবার যেন শুরু হয়ে যায়। তো যাই হোক, অনেক কথাই বললাম তোমাদের সাথে। এবার দেখো, আমার রান্না কিন্তু অনেক দূর হয়ে গেছে। আমার হচ্ছে সয়াবিন করা হয়ে গেছে আর মুসুরির ডালটা ফোড়ন আগে দেওয়া হয়ে গেছে, আর সঙ্গে পাঁপড় ভাজবো। ব্যাস, এইটুকুই খাওয়া দাওয়া আজকে। রান্না টান্না করে তারপর আবার আমাকে এখানে বাসনও মেজে নিতে হবে। আর বাড়ির অবস্থা এখন খুবই খারাপ, মানে এখানে জিনিস ওখানে জিনিস সব যেন কেমন অগোছালো অগোছালো হয়ে আছে। জানি না ঠিক কবে সব কিছু গুছিয়ে উঠতে পারবো। তাই মানে যত তাড়াতাড়ি কাজটা শেষ হয় হয়তো ভালো হতো, কারণ মানে জল ফেলারও অসুবিধা হয়ে গেছে আর প্রত্যেকটা কাজে খুব অসুবিধা হচ্ছে। শুধু আমার একার না, বাড়ির সবারই এই সমস্যাটা হচ্ছে। তাই জন্যই আর কি। তো দেখো, সয়াবিনটাকে নামিয়ে নিলাম আর এরপরে ডালটা ফোড়ন দিয়ে নেব। ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেলেই আর হচ্ছে পাঁপড়টা ভেজে নেবো তার আগে, তাহলেই আমার রান্না শেষ। তারপরে খাওয়া দাওয়া করে নেবো। তো দেখো, এখন সন্ধে হয়ে গেছে আর আমি একটু বেরিয়ে পড়েছি, যাব একটু বাজারে। আমি আর আমার বর মিলেই যাব। তো বাজারে গিয়েছিলাম হচ্ছে, এই যে ছেলের সেরেল্যাক নিলাম আর একটা বিস্কিটের প্যাকেট নিয়েছি। তো তারপরে একটু গিয়েছিলাম মার্কেটের সামনে, সেখানে গিয়ে কিছুক্ষণ এদিক ওদিক দেখলাম। সেলের মার্কেট, চৈত্র সেল বলে কথা। তারপরে বর খেলো ফুচকা আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। শুধু দেখলামই না, দুটো ওখান থেকে আমিও খেয়েছিলাম। তো আমি অপেক্ষা করছিলাম, কারণ এরপরে আমি আবার যাব আর একটা মানে অন্য কিছু খেতে। আমার ফুচকা খেতে অতটাও ভালো লাগে না এখন আর। আমি চলে এসেছি ফ্রাই মোমো খেতে। তো ফ্রাই মোমো খেতে কিন্তু আমার বেশ লাগে। হাফ প্লেট ফ্রাই মোমো নিয়েছি। তো এখন এটা খেয়ে নেব, তারপরে চলে যাব বাড়ি। তো দেখো, এটা হচ্ছে পরের দিন। আমি আগের দিন ভিডিওটা শেষ করতে পারিনি, তাই পরের দিন আবার তোমাদের সামনে চলে আসলাম। তো আজকেও আমাদের বাড়িতে মানে পৌরসভার লোক এখনও আসেনি, তাই জন্য বাড়ির কাজটা শুরু করতে পারিনি। সব কিছু সেই রকমভাবেই এখনও পড়ে রয়েছে। তো যাই হোক, এখন রান্নাটা করব। আমার স্নান ধ্যান সব কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে দিদা এখন ছোট ছোট বাটা মাছ আছে, সেগুলোকে ধুয়ে নিচ্ছে আর কি। ধুয়ে নেওয়া হয়ে গেলে সেটাকেই রান্না করব। আর দেখো, বাড়িঘরের কি অবস্থা হয়ে রয়েছে, কবে যে এই কাজগুলো শেষ হবে কে জানে। মানে যত তাড়াতাড়ি লোকটা আসবে দেখে যাবে, তত ভালো হয় আর কি। এখন জানি না কবে আসবে। তো দেখো, এখন আমি আলু কেটে নিচ্ছি আর আদা লঙ্কা এগুলো কেটে নিচ্ছি, কারণ মানে বাটা মাছের পাতলা ঝোল হবে আদা জিরা বাটা দিয়ে। তো সেটারই প্রস্তুতি নিচ্ছি আর কি। তো এই ঝোল হবে আর রান্না কিছু সকালে মানে দিদা করেছিল, সেগুলো আছে। তো আমি শুধু এখন এই ঝোলটাই করবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। তো বাটা মাছগুলো বেশ ছোট ছোট আজকে, তাই দিদাই কেটে দিল, আমি আর কাটতে বসিনি। দিদা কেটে ধুয়ে দিয়েছে, আমি শুধু হলুদ লবণ মাখিয়ে রেডি করে নিলাম। আর এই যে এদিকেও আমার ঝোলেরও সব রেডি। আর আলু বড়ি টমেটো দিয়ে তরকারি করেছে আর শাক করেছিল, যেটা দিয়ে সকালে একবার খাওয়াও হয়ে গেছে। আর আমি এখন রান্না করছি, এটা দুপুরের রান্না। তো রান্নাটা বসিয়ে দিলাম, কারণ দেরি করে লাভ নেই। খাওয়া সবার একবার হয়েছে, তাও ভাবলাম যে না, তাড়াতাড়ি করে করে রেখে দিই, তাহলে আমারই হালকা মনে হবে আর কি। তাই ভেবে রান্নাটা বসিয়ে দিলাম। তো আজকে এই বাটা মাছের শুধু ঝোল রান্না করব, যেহেতু কোনো চাপ নেই, কারণ ভাতও হয়ে গেছে। এটা রান্না করলেই আমার আজকের রান্না শেষ। রান্না দেখো একদম কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যেও।